আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুনি সংসার আপনাদের সবাইকে স্বাগতম। তো নানুর বাসার দ্বিতীয় দিন কি করলাম না করলাম সব হচ্ছে এই ভিডিওতে আছে। তো মামিদের বাসায় খেয়ে হচ্ছে আবার মামাতো ভাইদের বাসায় খাবো, বড় মামাতো ভাইয়ের বড় ভাইয়াদের বাসায় খাবো আর কি। তো মামাতো ভাই আবার হচ্ছে আমার ফুফাতো বোন, দুইটাই হচ্ছে আপন। তো আমি হচ্ছে ভাবি ডাকি না, আপুই ডাকি। তো আপু সকালবেলা উঠেই হচ্ছে গরুর মাংস আর শীতের যেহেতু এখন সিজন, তো আমাদের জন্য হচ্ছে পিঠা করতেছে। এই তো মাটির চুলার পিঠার স্বাদই অন্যরকম। তো আপুই হচ্ছে গরুর মাংস কষাইয়া তারপর হচ্ছে সব কিছু মশলা দিয়ে বসাই দিছে। আর বাবা পিঠার জন্য যাবতীয় সব কিছু জোগাড় করে রাখছে। আমি আর বাসিত তারপর হচ্ছে হাসিফ সবাই দুষ্টুমি করতেছি। ওরা পিঠার জন্য খুবই পাগল। তো ওরা বলতেছে আর আমি হচ্ছে ওগুলো ভিডিও করতেছিলাম। আমি আর আপুরা মিলেই সবাই হচ্ছে অনেক কথা বলতেছিলাম আর অনেক আড্ডা দিতেছিলাম। আর চুলার রান্নার স্বাদই হচ্ছে অন্যরকম। তো আমি যেহেতু আসতে পারি না, তো তার জন্য আমাকে রেখে দিছিল। আমার মানে থাকা হয় না আর কি। আর এজন্য মানে আপু, মামাতো ভাইয়ের বউ বা আমার আপু বলতেছে আর কি যে তোকে বছরে একবার পাইছি, তো একদিন থাকতেই হবে। এই তো তার জন্য আর কি থাকা, আর এত রিকোয়েস্ট করতেছে থাকার জন্য। তো আপু হচ্ছে পিঠা বানাইতেছে, আমরা সবাই বসেই আড্ডা দিতেছিলাম। আর এই তো ছোট বাবা চলে আসছে ঘুম থেকে উঠেই, সারা রাত কান্না করে এখন হচ্ছে ঘুম থেকে উঠছে। এই তো বাসিদও চলে আসতেছে, ও বলতেছে পিঠা হইছে, পিঠা খাওয়ার জন্য সবাই হচ্ছে দুষ্টুমি করতেছিল। আর ওর ছোট বাবার হচ্ছে একটু পরপরই হচ্ছে কান্নাকাটি করতেছে। তো ওরে নিয়ে আমরা কথা বলতেছিলাম আর দুষ্টুমি করতেছিলাম। আর দেখতেছেন ছোট বাবা এখন আমাদের সাথে অনেক হাসতেছে। আর একটু পরপরই হচ্ছে কান্না চলে আসবে। ওর হচ্ছে এই নিয়ম, একটু হাসবে একটু কান্না করবে, ওর নিয়মটা হচ্ছে এরকম। আর পিঠা হচ্ছে আর আমরা খাইতেছি গরম গরম পিঠা। উফ, আমার জিভে জল এসে পড়তেছে। নানুর বাড়ি আসলেই হচ্ছে মধুর হাড়ি। আর অনেক মজা করছি আর সবাই একসাথে ছিল, অনেক আনন্দ হয়েছে। এই তো আমার বাবারা সবাই হচ্ছে পিঠার পাগল, তো ওরা অনেক মজা করতেছিল। আর সবাই হচ্ছে আমার থেকে একটু দূরে, কারণ আমার এত বেশি ওদের সাথে টাইম স্পেন্ড করা হয় না। এই তো ছোট বাবা কান্নাকাটি করতেছে, ও এভাবে থাকলে অনেক মানে চুপ থাকে, তো ওরে নিয়ে আমি হচ্ছে দুলতেছি। আর এই তো ও এভাবেই হচ্ছে চুপচাপ বসেছিল। তো ওয়াসিফ খাইতেছে, ওর ছোট ভাইকে খাওয়াবে বলে ও আবার আসতেছে। তো আমি না করতেছি যে না, ও ভাইয়া খাইতে পারবে না, তো তার জন্য ও আবার একটু করে খাইতেছে। আর এই তো আমি হাঁটতেছি আর চারপাশটা দেখতেছিলাম। নানুর বাড়িতে আগে আসলে অনেক আনন্দ করতাম, সবাই মিলে অনেক হইচই ছিল। একটা সময় হইচই ছিল, নানুর বাড়ি স্কুল ডিসেম্বর মাস মানেই হচ্ছে নানু বাড়িতে চলে যাওয়া। ওইখানে সব ফ্রেন্ডের সাথে অনেক আড্ডা দিতাম, কারণ বাড়ি থেকে আমার নানুর বাড়িতেই অনেক বেশি থাকা হইতো। আর এই তো আপুদের সাথে অনেক আনন্দ করা হইতো। আর এই তো কি যেন বলতেছিল, তারপরে হাসিবও আসতেছিল বলার জন্য। আর আমার দুষ্টু বাবারা থাকলে হচ্ছে সারাদিন কিভাবে কেটে যায় সেটা টেরই পাওয়া যায় না। ওদের সাথে দুষ্টামি করতে করতে হচ্ছে আমি ক্লান্ত হয়ে যাই। কিন্তু যাই মাসে বলতে গেলে অনেক কম, 2-3 মাসে একবার যাওয়া হয়, তাও একদিন থাকা হয় এরকম। ওরা আমাকে পেয়ে অনেক খুশি হয়, অনেক আনন্দ করে। আচ্ছা, কলম কিনে দিব। হ্যাঁ, তুমি লেখাপড়া করবে। হ্যাঁ, আচ্ছা তোমরা খাও, তাড়াতাড়ি খাও, দেখি কে আগে ফিনিশ করতে পারে। কে ফিনিশ করবে? তুমি। আচ্ছা বাসিত, তুমি ফিনিশ করছো? এটা দাও দোপানা দীপানা, যাও তোমার সাথে রাখ। ওদের সাথে দুষ্টুমি করে আবার চলে আসলাম চুলার পরে। আমরা বসে আবার খাওয়ার জন্য, তো ছোট বাবাকে দিতেছিলাম সে খাবে কিনা। তো
তো আমি খেতে খেতে প্রায় 2টা পিঠা খেয়ে ফেলছি। আর এই তো আম্মু বলতেছিল যে শুটকি রান্না করবে। তো আমি আবার এই যে পুঁই শাকের কী যেন বলে এটাকে, কী যেন বলে আমার নাম মনে নাই। তো এটা হচ্ছে ছোটোবেলায় আমরা এটাকে এটা থেকে যে রঙটা আসতো সেটা নিয়ে অনেক দুষ্টুমি করতাম। তো আমি আজকে আবার এটা নিয়ে হচ্ছে দুষ্টুমি করতেছিলাম যে হাতে দিতেছি। তো আপু বলতেছিল যে ড্রেসে লেগে যাবে। তো আমি বলছি না, দেখি অনেক দিন পর দেখছি। তো এই তো দিতেছিলাম। তো আবার পিঠার জন্য চলে আসছি, ভাবিরা খাইতেছিল তো ওদের নিয়ে দিতেছিলাম। এই তো এক চুলায় হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসতে হচ্ছে আলু দিয়ে দিছিল। আর আপুর রান্না এত মজা যা বলার বাহিরে। তুহিন তো রীতিমতো হচ্ছে খালদাপুর ভক্ত হয়ে গেছে রান্নার, কারণ খালদাপুর যা রান্না করে ওর কাছে নাকি এটাই অনেক ফেভারিট হয়ে যায়। তো এই তো এখানে দিয়ে নিতেছিল হজের গুঁড়ো, তো ধনিয়া গুঁড়ো আর কি। তো এটা দিয়ে আবার কষাবে ভালো করে। আর অন্য পাশে ডাল বসাই দিছিল। গরুর মাংস আমার থেকে বেটার হয়, আপুর রান্না অনেক ভালো হয় আর কি। তো এই তো কষানোর পর আবার পানি দিয়ে নিচ্ছে, দেওয়ার পর এই তো চলে গেলাম বড় মামাদের বাসায় একটু ঘোরার জন্য। আপু ওনারা হচ্ছে বড় মামাদের বাসায় পরের দিন থাকবে, আমার যেহেতু থাকা হবে না। তো আমি হচ্ছে এই তো দেখতেছিলাম আর সবগুলো রুম দেখাইতেছিলাম। আমার মামাতো ভাই বোন হচ্ছে 3 ভাই আর 2 বোন। তো 2 বোনদেরই হচ্ছে বিয়ে হয়ে গেছে, ওরা যার যার শ্বশুর বাড়িতে আছে। আর 2 ভাইয়া হচ্ছে বিয়ে করছে আর 1 ভাইয়া এখনও ছোট। এই তো ছাদে উঠতেছি আর পোলাপাইন এখানেও চলে আসছে। এখানে এসে হচ্ছে দুষ্টুমি করতেছিল। মামার যেহেতু নতুন বিল্ডিং দেওয়া হয়েছে তো সেহেতু হচ্ছে সব কাজ এখনও কমপ্লিট হয় নাই, এখনও কিছু কিছু কাজ মানে ছিল। এই তো রাস্তার পাশে আবার ভ্যানওয়ালা আসছে, এখানে হচ্ছে কিছু প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে আসছিল। তো ওগুলা হচ্ছে আবার ভাবিরা ওইখানে গেছে দেখার জন্য। তো আমি ছাদে উঠেই হচ্ছে অনেক দুষ্টুমি করতেছিলাম বাচ্চাদের সাথেও। আর দেখাইতেছিলাম কার ঘর কোনটা। এটা মামাদের বাড়ি, তারপর হচ্ছে আমার ওই ভাইয়াদের ঘর, তারপর হচ্ছে ছোটো ভাইয়াদের ঘর ওই পাশে, ওগুলা দেখাইতেছিলাম। আর এই তো আমার হচ্ছে ছোট ভাইয়া, ও এখনও পড়াশুনো করতেছে, ক্লাস 5-এ পড়ে। তো আমাদেরকে হচ্ছে পেয়ারা পেড়ে দিতেছিল খাওয়ার জন্য। পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল, তো বাসিদ হচ্ছে আমার থেকে কেড়ে নিয়ে ও খেয়ে ফেলতেছিল। তো এই তো আবার চুলার পাড়ে আসছি। আম্মু এখন বসছে। আম্মুর হাতের এই শাকটা অনেক মজা, তোলা শাক। তো আম্মু হচ্ছে তোলা শাক করতেছিল আর লাউ চিংড়ি করতেছিল, এটা রান্না করতেছিল। তো তোলা শাকটাও অনেক মজা হয়েছে, অনেক ইয়াম্মি লাগছে। আর আম্মুর হাতের রান্নাটাও সুযোগে খেয়ে ফেলছি। এই তো তারপর হচ্ছে আবার শুটকি রান্না করবে। তো শুটকি রান্না করার জন্য শুটকিগুলো আগে বেজে বাছতেছিল অন্য পাশে। আর এখানে এই তো লাউ চিংড়িতে দিয়ে নিল ধনিয়া পাতা, তারপর আর এই তো রান্না সবাই কমপ্লিট করে এখন সবাই যার যার মতো ফ্রেশ হয়ে নিছে। আর এই তো ছোটো বাবাকে হচ্ছে গোসল করাইতেছিল না, শরীরে মুছাই দিতেছিল, তো অনেক কান্না করতেছিল। তো এসেই হচ্ছে ভাইয়ার দেখতেছিল কেন কান্না করতেছে, ও কান্না করে দিতেছে। আর এই তো আপু হচ্ছে ও যেহেতু ও ছোট, তোর ওকে ভালো করে মুছাই দিতেছিল। আর এই তো সবাই হচ্ছে ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আমি হচ্ছে প্রথমে আম্মুর তোলা শাকটা নিয়ে বসে পড়ছি, 1 গামলা ভাত নিয়ে। অনেক দিন পর এতগুলা ভাত খাইছি যা বলার বাহিরে, আর এত টেস্টি। আর আমরা এখন যে ভিডিওতে কথা বলতেছি আমার রীতিমতো হচ্ছে জিভে জল এসে পড়তেছে, কারণ অনেক দিন পর মাটির চুলার রান্না ভালো করে পেট পুরে তৃপ্তি করে খাইলাম। তো লাউ চিংড়ি খাওয়ার পর গরু মাংস খাইলাম, সবগুলাই অনেক মজা হয়েছে। আর এই তো হচ্ছে আমাদের জামাই ফারাবি, আমার এই তো বড়াপুর ছেলে। তারপর হচ্ছে আমার ভাই বসছে। তো খাওয়া দাওয়া সেরেই হচ্ছে আমরা বিকালবেলা অনেক আড্ডা দিলাম। দেওয়ার পর আমি আবার যেহেতু বাসায় চলে আসব, আপুরাও আবার একটু গলমারি মার্কেটে যাবে।
তো সবাই হচ্ছে চলে আসলাম মার্কেটে এসেই হচ্ছে আপুরা বোরকার কাপড় দেখতেছিল, তারপর হচ্ছে ড্রেস দেখতেছিল। তো ওগুলো দেখার পর ওনারা, আমি আবার বলতেছিলাম অনেক দেরি হয়ে যাবে, তো আমি বাসার দিকে চলে আসছি। আর এতটুকু ছিল আমার নানুর বাড়ির দ্বিতীয় ব্লগ। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।